আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরা কালকে ওয়ান্ডারল্যান্ড পার্কে যেতে চেয়েছিলাম, তবে যাওয়া হয়নি আমার মেয়েদের জন্য। কারণ কারণ আমার মেয়েরা সামনে বেলুন দেখেছিল পার্কের সামনে, তো এই জন্য বেলুন নেওয়ার জন্য খুবই কান্না করছিল। তো তাদেরকে 4টা বেলুন কিনে দেওয়া হয়েছে, ফিশ বেলুন এবং নর্মাল যে বেলুনগুলো থাকে সেগুলো। তো সেটার জন্য হাতে নিয়ে তো ঘোরা যায় না, সেজন্য আর ওদেরকে বলা হয়েছিল এই বেলুন নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে উড়ে যাবে। এই জন্য ওরা বলতেছিল যে, তো তাই বাসায় চলে এসেছিলাম। অনেক কান্না করতেছিল বাচ্চারা। তো এইটা যাওয়ার ভিডিও, তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। এইখানে পাশে এখানে দুইটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। একটা আপনাদেরকে দেখাইতেছি, ওই যে পাশে আছে। তো ওইটা দিয়ে এখানে দুইটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। তো যাই হোক, আমরা চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। আর এর আগেও তো বলেছিলাম, আমার দুই মেয়ে বাহিরে গেলে তার বাবার কোলে উঠে বসে থাকে, দুইজনাই নামে না সে তেমন। তো ভেতরে যেতে চেয়েছিলাম, অনেকদিন যাওয়া হয়নি, ভাবছিলাম আজকে যাব। তো আজকের ভিডিও না, এটা কালকের ভিডিও, আজকে আমি ভয়েস দিতেছি। তো ভেবেছিলাম কালকে যাব, তো যাওয়া হয়নি, তো চলে আসছিলাম বাসায়। তো এখানে আমার মেয়েদের হাতে তার বাবা বেলুন বেঁধে দিচ্ছে, কারণ ফিশ বেলুন একটু যদি ছাড়া পায় একদম আকাশে উড়ে চলে যায়। তো এই জন্য তার হাতে বেঁধে দিচ্ছে, কিন্তু তারা হাতে বাঁধবে না। তো এই তো বাসায় চলে এসেছি, এখনও ফ্রেশ হয়নি। আজকে আশা করে গিয়েছিলাম ঘুরবো বলে, তো ঘোরা হলো না। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই ভিডিওটা 5-6 মাস আগের ভিডিও। আমার ননাসের বাসায় গিয়েছিলাম, ননাসের ছাদে ওঠানো ওই ভিডিওটা। তো তখন আমার মেয়েদের মাথায় চুল ছিল। তো এতটা গরম পড়তেছিল, এবার প্রচণ্ড গরম, এটা আমরা সবাই জানি। মাথা প্রচণ্ড আমার মেয়েদের ঘামতে ছিল, আর ওরা একটু অসুস্থ ছিল, এই জন্য চুল কেটে দিয়েছিলাম। আর কালকে বাসায় ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। তো এভাবে আমরা এখন বাসায় বেশিরভাগই ঘুগনিটা বানিয়ে খাই। আর এখন দিয়ে দিচ্ছি ঘুগনি বা চটপটির মশলা, এটা আমি বাসাতেই তৈরি করেছি। তো এই মশলাটা কিন্তু বানানো খুবই ভালো হয় আমার থেকে। তো এখন হয়ে গেল পুরোপুরি ঘুগনি এটা বানানো, এখন নামিয়ে নেব।